তো হে এভরিওয়ান, কী অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো একটা জাদু। তো তোমরা রেডি তো জাদু দেখার জন্য? তো এই নাও, দেখলে কী সুন্দর একটা তুলি দিয়েই পুরো টেবিল পরিষ্কার করে দিতাম। যদি বাস্তবে মানে এক তুলিতে সব কাজ করা যেত তাহলে কতই আমাদের কাজে সুবিধা হয়ে যেত। তো আমার টেবিলটা আমি মাত্র 1 মাসও হয়নি যে আমি পরিষ্কার করেছিলাম, কিন্তু তারপর আমার টেবিলের পুরো জঘন্য অবস্থা হয়ে গেছে। অ্যান্ড পুরো ধুলোবালি পরে, যেহেতু এটা সাদা তার কারণে ধুলোবালি পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিলো এবং দাগ পড়ে যাচ্ছিলো, তার কারণে ওগুলো রাখার সময় একটু মুছে মুছে রাখছিলাম। অ্যান্ড আমার টেবিলে আমি এগুলো সাদা আর্ট পেপার দিয়ে লাগিয়েছি। অ্যান্ড যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এইরকম শেলফের মতো, তারপরে অর্গানাইজারগুলো, এগুলো সব আমি নিজের হাতে বানিয়েছিলাম। অ্যান্ড ওইটা আমি ভিডিও বানাইনি, যার কারণে তোমাদেরকে আমি দেখাতেও পারছিলাম না, তার জন্য দুঃখিত। অ্যান্ড তোমাদের সবাইকে আমি এগুলোর কাজও বলে দেবো ভিডিওর শেষে। তো এগুলো সব কিছুই আমার হাতে বানানো কার্ডবোর্ড দিয়ে, এবং সবগুলোকে আমি হোয়াইট কালার পেপার দিয়ে লাগিয়েছি যাতে এগুলো দেখতে একটু অ্যাস্থেটিক লুক আসে। তো আমাদের এখানে এগুলো তো রাখা শেষ। এবার আমি তোমাদের দেখাবো কিছু পেন হোল্ডার। তো এগুলো আমি পিন্টারেস্ট থেকে দেখেছিলাম, অ্যান্ড এগুলো দেখতে একটু উডেন শেপ আসে, যার কারণে আমি এটার উপরে টিস্যু দিয়ে তার উপরে আমি ব্রাউন নাকি কাঠ কালার, হ্যাঁ এই কালারটা দিয়েছিলাম, যেই কালারই হোক। তো গাইজ, আমাদের উপরের কাজ তো কমপ্লিট, এবার ভিতরের পালা। তো দেখতেই পারছো কী জঘন্য অবস্থা, বই খাতা সব একদম হাবিজাবি করে রাখা। তো আবারও জাদু করে সব উড়িয়ে দিলাম। অ্যান্ড একদম নিচেরটার অবস্থা তো আরও খারাপ, তো এগুলোও জাদুর মাধ্যমে আমি চাপিয়ে দিলাম। তো এবার এখানে আমি রাখছি আমার নোট খাতাগুলো। আর নোট খাতা বলতে এগুলোর ভিতরে আমি এখন কিছু লেখিনি। অ্যান্ড এগুলো হচ্ছে আমার স্কুলের রেগুলার খাতা, যেগুলো আমি স্টক করে রেখে দিয়েছি। অ্যান্ড এখানে রাখবো আমি আমার স্কুলের বইগুলো। অ্যান্ড এখানে একটা একটা করে বই রাখতে অনেক সময় যাচ্ছিলো। অ্যান্ড আমার যেই বইগুলো দেখছিলাম, দেখে একদম আমার রাগ হচ্ছিল। এই বইগুলোর কারণে আমার জীবন পুরো তেজপাতা হয়ে গেছে। আমার সুন্দর সুন্দর জীবনটাকে এগুলো একদম ধ্বংস করে দিয়েছে। না পারি বাইরে যেতে, খেলতে, না পারি কিছু করতে চাইলেও করতে পারি না, পড়ার কথা মনে পড়ে যায়। তো যাই হোক, কষ্টের কথা আর কাকে বলবো, তোমরাও তো আমার এই কষ্টের জিনিসটা জানো, কারণ তোমরাও তো যারা লেখাপড়া করো তারা অবশ্যই জানবে এই বইগুলার কত কষ্ট আমাদের দিয়েছে। এগুলার কারণে আমাদের ছোটোবেলা পুরো বরবাদ হয়ে গিয়েছে। তো যাই হোক, বেশি কথা না বলে দেখি এবার বই কয়টা রাখা হয়ে গেছে, কারণ আমার মোট বই হচ্ছে 15টা। আবার বই পড়ে যায়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। না, বই তো ঠিক আছে, গণায় ভুল হয়েছে। তারপরে রেখে দিলাম আমার গ্রামার। অ্যান্ড ভিতরের কাজ হলে কমপ্লিট। এবার উপরের পালা। তো এটা আমি বানিয়েছিলাম মূলত আমার ফোন, এয়ারপডের চার্জার অ্যান্ড মোবাইলের চার্জার রাখার জন্য। অ্যান্ড এই এয়ারপডটা আমি কিনছিলাম, অনেক সুন্দর লাগছিল এটা দেখতে, তার জন্য, কারণ এটা একটা ট্রান্সপারেন্ট কালার ছিল। অ্যান্ড এটার ভিতর থেকে RGB লাইটের মতো কালার জ্বলছিল, কখনো লাল, কখনো নীল, কখনো সবুজ, আবার কখনো হলুদ, এরকম কালার জ্বলছিল। উপর দিয়ে এটার কত % চার্জ আছে সেটাও দেখাচ্ছে, যার জন্য এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিলো, তার জন্য আমি এটা কিনে নিয়েছি। অ্যান্ড এখানে রেখে দিলাম আমার এয়ারপডের চার্জারটা। অ্যান্ড এটার সাইডে রাখছি আমি আমার মোবাইলের চার্জার। অ্যান্ড ওই বড়ো জায়গাটায় আমি মূলত আমার মোবাইলটা রাখি, বাট এখানে আমার মোবাইল দিয়ে ভিডিও করার কারণে তোমাদের দেখাতে পারছিলাম না, তার জন্য খুবই দুঃখিত। অ্যান্ড আজকের ভয়েস দেওয়ার সময় আমি একটু বেশি তোতলাচ্ছিলাম, কারণ এতক্ষণ আমি ভয়েস কখনোই দিইনি। অ্যান্ড এখানে রেখে দিলাম আমার রুবিক্স কিউবটা। তারপরে এখানে হচ্ছে উনো, এটা আমার অনেক দিন ধরেই খেলা হয় না, যার কারণে আমি এটাকে টেপ দিয়ে পুরো লাগিয়ে দিয়েছি। অ্যান্ড এটা হচ্ছে একটা পেপার পাঞ্চার না কি যেন, যেটা দিয়ে যে পেপারে হোল করে। তো এটাকে আমি এখানে রাখার চেষ্টা করছিলাম, বাট এটা এখানে ঢুকছিল না, যার কারণে এটাকে আমি আরও ওখানে না রেখে সামনে সুন্দরভাবে রেখে দিলাম। তো এখানে এগুলো রাখা কমপ্লিট। তো এবার এই পাশের পালা। তো এখানে আমার কতগুলো স্টিকি নোট ছিল, যেগুলো আমি গত বছর নয় তার আগের বছর কিনেছিলাম, কিন্তু আমার এগুলো এখনও ব্যবহার করা হয়নি। তো এগুলো ভাবছি এই বছর নোট করার সময় ব্যবহার করে নেব। তো এখানে আমি অনেকগুলোই কিনেছিলাম, কারণ কোনো জিনিস আমার একবার দেখলে ভালো লেগে গেলে আমিও সেটা দিয়ে ঘর ভরে ফেলি। তো এখানে প্রায় আমি 4 সেটের মতো এগুলো 4 প্যাকেট কিনেছিলাম, যেখানে 3 প্যাকেট ছিল এরকম বড়, এবং বাকি 1 প্যাকেট ছিল এরকম ছোট ছোট।
তো এগুলো কিন্তু আমাদের আসলে অনেক কাজে লাগে, ছোট ছোট জিনিস নোট করার জন্য বা বইয়ে সরাসরি না লিখে এগুলো দিয়ে আমরা লাগিয়ে রাখতে পারি। আবার কোনো জিনিস সূত্র যারা সায়েন্স আছে তাদের তো এগুলো অবশ্যই দরকার পড়বে, কারণ আমাদের অনেক সূত্রে যেগুলো মনে রাখতে হয় সেগুলো আমাদের লিখে লিখে পুরো ঘর ভরে ফেলতে হয়। তো আমার চাইলে এগুলোর ভিতর লিখে লিখে আমাদের পড়ার টেবিলে, খাটের পাশে বা ঘরের যেই জায়গায় আমাদের চোখ পড়ে সেই জায়গায় লাগিয়ে রাখতে পারি, যাতে চোখ পড়লে একবার রিভিশন হয়ে যায় এবং সূত্রটা মাথায় থাকে। তারপর এখানে আমি রেখে দিলাম আমার স্টেপলারটা, আসলে এটা আমার না আমার বোনের, তো সেটা যাই হোক রেখে দিলাম। তারপর আমি ভাবছি আমি টেপটা কোথায় রাখবো, তারপর নিজের মাথা খাটিয়ে এটাকে এখানে রেখে দিলাম। তো গাইস বুদ্ধিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। অ্যান্ড এখানে হচ্ছে আমার আর্ট সাপ্লাইজ, এখানে হচ্ছে আমার কতগুলো রং পেন্সিল, তারপরে কতগুলো কালারিং পেন, তারপরে এখানে ছিল কতগুলো সাইন পেন এবং পেন্সিল। তো একজন আর্টিস্টই ভালো জানে তার এই জিনিসগুলোর প্রতি কত মায়া। তো এখন পর্যন্ত তোমাদের দেখানো হয়নি, কিন্তু আসলে আমি অনেক ছবি আঁকতে পছন্দ করি, তাছাড়া ক্রাফট বানাতে আমার খুব ভালো লাগে, যেটা তোমরা আমার টেবিল দেখলে বুঝতেই পারছো। এখানে সবগুলো আমার হাতে বানানো। তো ইনশাল্লাহ একদিন এগুলোর উপর ভিডিও বানাবো। তো এখানে প্রথমে সাইন পেনগুলোকে আলাদাভাবে রেখে দিলাম, অ্যান্ড আমি এই পাশে এই পেন হোল্ডারটার ভিতরে রাখবো আমার এই কালার পেন্সিলগুলো। অ্যান্ড এটার নিচে দিয়ে আমার কিছু না দেওয়াটা একটা বড় ভুল হয়েছিল, যার কারণে নিচে দিয়ে এগুলো বারবার পরে এসেছিলো এবং সুন্দরভাবে আমার হাত দিয়ে তারপরে রাখতে হচ্ছিলো। অ্যান্ড এটার ভিতরে রাখবো আমি আমার কালার পেনগুলো। অ্যান্ড আজকের ভিডিওটা বারবার এক এক অ্যাঙ্গেল থেকে করার কারণে ক্যামেরাটা একটু নড়ছিল, তো যার কারণে একটু প্রবলেম হচ্ছিলো, তো তোমরা প্লিজ মানিয়ে নিও। তো আমার কাছে এখানে অনেকগুলো কালার পেন ছিল যেগুলোতে আমি মূলত নোট করি, অ্যান্ড নোট করতে এগুলো আসলে অনেক কাজে লাগে, যার কারণে বিভিন্ন পয়েন্টগুলো হাইলাইট হয়ে থাকে অ্যান্ড পড়ার সময় দেখতে খুব সুবিধা হয়। অ্যান্ড আসল কথা তো সেটা না, এখন এটা রাখার সময় তো ভেজাল হয়ে যাবে, কারণ নিচে তো আমি কোনো কিছু রাখিনি সাপোর্টের জন্য, যেটা ছিল আমার লাইফের একটা অন্যতম ভুল। তো এখানে এবার ওইখানে রাখবো আমি কতগুলো ছোট ছোট নোটবুক, অ্যান্ড এই নোটবুকগুলো আমি নিজের হাতে বানিয়েছি। তো এগুলো কিন্তু দেখতে আসলে অনেক ছোটো ছোটো কিউট লাগে, অ্যান্ড এগুলোকে আমি আসলে উপর দিয়ে কোনো কিছু ডিজাইন করিনি, নাহলে এগুলো দেখতে আরও সুন্দর লাগতে পারতো। অ্যান্ড এখানে আমি 3টা বানিয়েছিলাম, তো আরেকটা এখানে পাচ্ছি না, যদি পাই তাহলে ভিডিওতে দেখাবো অবশ্যই। তো এখানে ছিল কতগুলো ছোট ছোট কালার, ওয়াটার কালার, যেগুলো দিয়ে আসলে আমি ড্রয়িং করি। অ্যান্ড এটা হচ্ছিলো এগুলোর সাথে দেওয়া ফ্রি ব্রাশ, আসলে এই ব্রাশটা তেমন কাজে লাগে না। অ্যান্ড এখানে রাখার পালা আমার পেন্সিল। তো এখানে আমার কাছে 6B 4B আরও 2B পেন্সিল ছিল। অ্যান্ড গাইজ দরকারের সময় যখন আমরা কোনো কিছু না পাই সেগুলোর মধ্যে একটা হচ্ছে পেন্সিল। পেন্সিল আমি কখনোই দরকারের সময় হাতের কাছে পাই না, যতই সেগুলো হাতের কাছে রাখার চেষ্টা করি না কেন, দরকারের সময় আর পাই না। অ্যান্ড এখানে রেখে দিলাম সাইড দিয়ে কতগুলো কলম অ্যান্ড আমার গ্রিন হাইলাইটার। তো গাইজ আমাদের উপরের সেট আপটা কিন্তু প্রায় কমপ্লিট, ওফ পেয়ে গেছি, তো তোমাদের দেখে দিলাম। অ্যান্ড গাইজ এখানে মাগরিবের আজান হয়ে গেছে, তো বাই। অ্যান্ড এই হচ্ছে ফাইনাল লুক। তো তোমরা এই লুকটাকে এনজয় করো, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিও, অ্যান্ড পরবর্তী ভিডিও কী নিয়ে করব কমেন্ট করে দিও। বাই।